হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। অতীন রিয়াজ ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, এই হোটেলটাতে আমরা ছিলাম, এটা হচ্ছে পাইন ভিউ। হ্যাঁ, এই হোটেলে তো আমরা লাস্ট দিন এই পাহাড়ে জার্নির আমাদের এই হোটেল আমরা ছেড়ে দেব। এটার ওই ওপরে ছিলাম আমরা, ওখান থেকে ভালো ভিউটা ছিল, যেটা তোমাদের আগের দিন শেয়ার করছি। আর এই রাস্তাটা ধরে মেলে চলে যাচ্ছে, আর এই সামনেটা দিয়ে নেমে নিচে মেন রোডটা রয়েছে। প্রথমে আমরা হোটেল ছেড়ে দিয়ে আমরা কিছু সাইট সিন করেছিলাম, তারপরে আমরা এনজিপিতে চলে এসেছিলাম রাতের দিক করে। তো প্রথমে আমরা গেছিলাম পাইন ফরেস্টে, চলো শেয়ার করছি। সুন্দর জায়গা। হ্যাঁ, এই জায়গায় রাতে এসে তাঁবু খাটিয়ে থেকে যেতে হবে, বুঝলি? তাহলে আসল অ্যাডভেঞ্চার। রাতে ভাল্লুক বেরোবে। কেন, ভাল্লুক আছে নাকি? চল 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 স্যার, চল। ভাল্লুকে কি করবে? মানে ভাল্লুক কিছু করবে না। পাশে এত বড় ভাল্লুক থাকতে ভাল্লুকে কি করবে? সুন্দর জায়গা, কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। মানে পাহাড়ের বুকে এরকম লম্বা লম্বা হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার হাজব্যান্ড ফটো তোলার বিপক্ষে, কিন্তু এখানে এমন সুন্দর একটা হিরোদের মতো পোজ দিয়েছে। যাই হোক, একটা সৃজা ওর মামাকে ফটো তুলে দিল, ফটোটা বেশ ভালো উঠেছিল। কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, সুন্দর লাগছে দেখতে বেশ। পাইন ফরেস্ট যখন আমরা ছাড়িয়ে এলাম, রাস্তাতে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। দিয়ে আমরা ওখানে আবার ওই ড্রাইভার দাদাকে বললাম একটুখানি গাড়িটা দাঁড় করাতে, দিয়ে ওখানে আবার কিছু ছবি ছাপা তোলা হলো। কি সুন্দর, এটাকে হোমস্টে বলে। এরপরে বললো আসলে পরে আমরা দার্জিলিং যাবো না, এরকম হোমস্টেতে থাকবো। কি হ্যাঁ, তুই কি শুয়ে পড়বি আমার গায়ে? দেখ তো ভাই হাসছে কেমন, কি সুন্দর বাবা। আর ওইদিকে তো একটা সাদা ফুল গাছ, কি সুন্দর। আমার একটা তুলে দাও। এরপরে ডেস্টিনেশন ছিল আমাদের মিরিক। তো মিরিকে, এই যে মিরিকের পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। তো চলো সব কিছু দেখতে থাকো। দেখো এখানে ধুতরাগুলো কি সুন্দর বড় বড়। বাহ, দারুণ দেখতে, কি সুন্দর। আমরা এখন লেক বরাবর হেঁটে চলেছি, আর ওই পারে গাড়ি আছে। পড়ে যাবি, বেশি ঝামেলা করলে পড়ে যাবি। এত বড় ফান গাছ দেখি না, আমাদের ওখানে দেখলেও এইটুকুটুকু হয়, পাতাগুলো কি বিশাল। ওই ব্রিজ দিয়ে মনে হয়, না না ব্রিজ থেকে যেতে হয়, ওই একটা ব্রিজ আছে। জিজ্ঞাস কর, না দাদারা জিজ্ঞাস কর। বলো আই লাভ মিরিক কোথায় লেখা আছে, সেই জায়গায় যাবো। মাছ দেখছি দেখছি, মাছ আছে। পড়ে যাবে জলে।
এই ফটো তুলবে, দিদির দিকে তাকা, দিদির দিকে তাকা, দিদি 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 দিদি, এই দিদির দিকে তাকা। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। জল খাওয়া তোমরা মন্দির না বাপরে গিজ গিজ করছে। দেখ বাবা কত মাছ গায়ের উপর উঠে যাচ্ছে, কিলবিল কিলবিল করছে। এ বাপ রে, মানে জাল ফেললে তো গাদা পাওয়া যাবে। এ তুমি দাও পাপা দাও, দেখো ঝুঁক না দেয়। ওর হাতে দুটো দাও, নাও তুমি নাও, পাপা দাও। তুমি দাও। यहाँ तो खाना दे रहा तो नहीं आ আমি বললাম ভেতরের রোগগুলোতে হাঁটতে দেবে, ই করতে দেবে, কিছুই তো করতে দিল না। বাঙালি পর্যটক তো চা মাছ ছেড়ে নিয়ে চলে পাতা ডাল যে এত ঘুমায় না সত্যি। পাহাড়ি শীতলতা, মনোরম পরিবেশ এসব ছেড়ে একরাশ মন খারাপ নিয়ে কর্মব্যস্ত জীবনে আবার ফিরে আসছি। এটা হচ্ছে নেক্সট ডের ভ্লগ। আমরা আর সেদিনে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি চলে এসেছিলাম, আর ভ্লগ কিছু আর করিনি। তো আমরা এই ট্রেনে উঠেছিলাম শতাব্দীতে, চেয়ার কার ছিল। এখানে এসে তো তারপরে আবার দুপুর 12টা 12:30 নাগাদ আমরা চলে এসেছিলাম বর্ধমান, তারপরে আবার মেমারিতে চলে এলাম। তবে বছর মতো ব্লগের খোরাক হয়ে গেল বল। ব্লগ করি এখন, করি কি পাইস কি দেখতে, সব দেখা যায় ব্লগে। ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো আমি যে ব্লগ বানাই তাদের সব দেখা যায়। মামি বানাচ্ছে, মামি। বুঝলি সিজা সিজা। এখানে দেখো আমার ছেলেকে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে কি রাগাচ্ছিলাম। এ জুজু, আরো খালি বলছে এই জুজু কেন, জুজু কেন। তারপরে যা কাণ্ড করেছে সেটা নাই বা শেয়ার করলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম যেগুলো দার্জিলিং মেমোরি হয়ে থাকবে। তো চলো ফটোগুলো দেখতে থাকো কেমন হয়েছে।